আচ্ছা, আমি বারবারই চেষ্টা করছি একটা বিষয় নিয়ে কথা বলার, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আপনারা কোনোভাবেই বুঝছেন না। দেখি তো আরেকবার চেষ্টা করে দেখি তো আপনারা বুঝতে পারেন কিনা। সেটা হলো যে মেয়ে আর ছেলে, অধিকাংশ পুরুষই নারীর সাথে মিশতে পারছে না। নারীর সঙ্গ পাচ্ছে না, স্ত্রী ছাড়া। এখন স্ত্রী কোথায় পাবে? ৩০ বছর না হলে তো ছেলের বিয়ে হচ্ছে না। চাকরি-বাকরি অনেকগুলো হাজার ব্যাপার আছে। প্রেম করতে গেলে তখন মেয়ে পালিয়ে চলে যাচ্ছে। কারণ হলো তার মধ্যে সে এক্সপার্টিস, সে জ্ঞান, সেই জিনিসটা তৈরি হয়নি। কিন্তু একটা ছেলে এসে খারাপ ভাষায় কি বলা হয়? দান মারা বলে আমাদের এলাকায়। দান মেরে চলে যায়, নষ্ট করে ফেলে। কেন? এইটা হলো যে মেয়েদের সাথে কথা বলার সময় যখন যৌন কথাগুলো ছেলে আনতে যায়, তখন নারী ভাবে যে সব পুরুষই খারাপ। এ তো নষ্ট পুরুষ, পালিয়ে যায়। আর যে পুরুষটা প্রতিদিন বিভিন্ন নারীর সাথে যৌন সম্পর্ক করছে, সে ভালো করেই জানে যে যৌন কথা বলা যাবে না। আর তার মধ্যে কন্ট্রোল থাকে, তার তো যৌন ব্যাপার না। সে কিন্তু মজুত রাখবে। আপনি যখন ভিডিও দিবেন দেখবেন যে প্লে করছে। কারণ কি আগেই TikTok এর ভিডিওগুলো আগেই ডাউনলোড হয়ে যায়। তখন দিলেই কিন্তু শুরু করে দেয়। তো ওই যে পুরুষ এখন থেকে ২-৫ দিন ৭ দিন হলে একটা মেয়ের সাথে ঘুরছে। এখন কিন্তু তার যৌন চাহিদা নাই। কিন্তু আরেকজনের সাথে করছে। মানে যৌন চাহিদা একজনের সাথে পূরণ করছে আর আস্তে, আস্তে ঘুরে ৭ দিন ১০ দিনের মাথা এখানে যেয়ে যৌন কাজ করে ফেলছে। এর সাথে কয়েকদিন চলছে আর ভেতরে, ভেতরে আরেকটা নারীর সাথে তার কথা চলছে। চলতে, চলতে যেই এ বাদ দিয়ে ওকে নিয়ে নিলেন। তার মানে হলো যে ওই পুরুষ ভালো করেই জানে যে যৌন সম্পর্ক করতে গেলে যৌন কথা বলা যাবে না। যৌন কোনো ইশারা ইঙ্গিত করা যাবে না। তাহলে কি হবে? মেয়েটা ভাববে, ওরে বাবারে! এর মতো তো ভদ্রলোক আর নাই। হুম? তখন সে এই ছেলেকে ভালো চরিত্রের মনে করবে। কিন্তু যে ছেলেটার যৌন সম্পর্ক অনেক বয়স হচ্ছে, নাই। সে তো উল্টাপাল্টা তার ইমোশন আসবে। একটা মেয়ের সাথে কথা বলতে গেলে তার কিন্তু যৌনতা বিভিন্ন জিনিস তার মাথায় কিন্তু কাজ করবে। তখন মেয়েটা ভুল বুঝে ফেলবে। তাহলে আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হলো ব্যালান্স করা। যেমন টাকা। আপনারা সবাই জানেন যে কিছু মানুষের হাতে প্রচুর টাকা থাকে। কিন্তু অধিকাংশ মানুষের হাতে টাকা থাকে না। কারণ কি? কিছু লম্পট বদমাশ ব্যবসায়ী কিছু মানুষ আছে যারা কিন্তু অসম্ভব এই ব্যাপারে ছোটবেলা থেকেই প্র্যাকটিস করে, করে তার মধ্যে একটা জ্ঞান চলে আসছে বা আল্লাহর ইচ্ছা বা যেটাই হোক, টাকা খালি আসতেই আছে, আসতেই আছে। এমন একটা চাকরি আপনি পেলেন, কাস্টমস বা কিছু। দেখা গেল টাকা পেতেই আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন যে খুবই ছোট পদ থেকে এখন অনেক বড় পদে যাচ্ছে। সে কিন্তু আমি অত খুলে বলব না, ধরা পড়ে যাবে। সে কিন্তু অনেক টাকার মালিক হয়েছে। কারণ বিভিন্ন কৌশলে বিভিন্ন নানান কথা আমি বলতে যাচ্ছি না। তার মানে কিছু মানুষের রাশির কথা বলে যে টাকা খালি টাকায় আসে। সেই সংখ্যাটা কম। আমি চাচ্ছি যে কিছু পুরুষের খালি মেয়েই আসে। মেয়ের সাথে যৌন সম্পর্ক করেই ফেলে। মেয়েটা কিন্তু তাহলে একটা সুষম বন্টন একটা বড় সমস্যা। কিছু মানুষের হাতে খালি টাকা চলে আসছে আর কিছু পুরুষের কাছে মেয়ে চলে আসছে। ওই পুরুষটা কিন্তু ওই মেয়ের সাথে যৌন সম্পর্ক করতেও যাচ্ছে না। ফোনে কথা বলছে এমনভাবে ইগনোর করছে, তাকে সরিয়ে দিচ্ছে, কথা বলতে চাচ্ছে না। ১ম এ ভাব নিচ্ছে, দরকার নাই, তার মেয়ে দরকার নেই। তখন হচ্ছে কি ওই মেয়েটা ভাবছে, ওরে বাবারে! এই ছেলের মতো ভালো ছেলে হয় না। আর অনেক আকর্ষণ বোধ করবে। কারণ নারীরা আকর্ষণের ব্যাপারেই তারা সচেতন। আকর্ষণ করছে কার সাথে? যখন একটা পুরুষ তার সাথে যৌন বিষয় নিয়ে কথা বলছে না, তখন ওই নারীর আগ্রহ হচ্ছে। যখন তাকে পাত্তা দিচ্ছে না, ইগনোর করছে, তখন মনে করছে সে দামি পুরুষ। নারীর মধ্যে আকর্ষণ আসছে। নারীরা তো আসলে নোংরা কাজে যেতে চায় না। কিন্তু আকর্ষণ আসতে, আসতে একটা পর্যায়ে চলে যায়, তখন আর সে ধরে রাখতে পারে না। তাহলে টেকনিক শেখাটা খুবই জরুরি। তাহলে হবে কি? মেয়েরা ভালো ছেলেকে পাবে, জীবনে সুখী হবে। আবার ভালো ছেলেগুলো ভালো মেয়েকে পাবে বা তারা তাদের যে আকাঙ্ক্ষা, কষ্ট সেটা দূর হবে। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা খুবই সিম্পল। যে কাজগুলো করলে মেয়ে আকৃষ্ট হচ্ছে, সেই মেয়েকে ওই পুরুষটা, নষ্ট পুরুষ সেঞ্চুরিয়ানরা ওই কাজগুলোই করছে। অথবা না করলেও হয়ে যাচ্ছে। কারণ ঠেললে হয় কি? "হাই বদমাশ তুমি আমাকে, তুমি ছোট মেয়ে।" এরকম ফারহানের একটা নাটক আছে। যে থাপড়াবো, কি করব, বাচ্চা মেয়ে, নাক টিপলে দুধ বের হবে। এই যতই সে মেয়েকে তাড়িয়ে দিচ্ছে, মেয়েটা ততই প্রেমে পাগল হয়ে যাচ্ছে। কিন্তু ফারহান কিন্তু চাচ্ছে না যে ওই মেয়েটা তার সাথে প্রেম করুক। কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে চলতে, চলতে অবচেতন মনে যে কাজটা আপনি করছেন, ওইটাতে মেয়েটা
আকৃষ্ট হচ্ছে। আর যে ছেলেটা কনসিয়াসলি চেষ্টা করছে, এটা করলে বোধহয় ভালো হয়, বিকাশ দিলে বোধহয় ভালো হয়, টাকা দিলে, গিফট দিলে, এই যে বেশি, বেশি দিতে গিয়ে মেয়ে পছন্দ করছে না। তাকে ফ্রেন্ড জোনে ফেলে দিচ্ছে, বন্ধু ভাবছে। তার সাথে যৌনতা আসছে না, সেক্সুয়াল এসক্যালেশন হচ্ছে না। মিস্ট্রি, রহস্য একটা কিছু তো থাকতে হবে। কারণ জানা জিনিসকে তো আর ভালো লাগে না। একটা বই পড়ে ফেলেছেন আর পড়বেন না। একটা নাটক দেখে ফেলেছেন আর দেখবেন না। কিন্তু যারা সাহিত্যের, আমি যেহেতু সাহিত্য পড়েছি বা পড়াই, আমাকে ওই বইটা বারে, বারে দেখতে হয়। তাহলে হবে কি গভীর জ্ঞানটা আসবে। কিন্তু মানুষ তো সেটা করতে চায় না। আর বলেছি যে লাঙ্গল বয় যে সে বলছে এসএসসি অনেক কঠিন। কিন্তু কি কোনোদিন পড়াশোনাই করেনি। তার তো এসএসসি পরীক্ষা কঠিন হবেই। আর মেয়ে, সে মেয়েটা নিজেকে সরিয়ে রাখছে যে পুরুষের সংস্পর্শে যাওয়া যাবে না, বিরাট বিপদ হবে, এটা সেটা হবে। সরিয়ে থাকতে, 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 থাকতে এমন একটা পুরুষ তার মাথা ঘুরিয়ে ফেলছে। তার মধ্যে এমন যৌনতা চলে আসছে, এমন পাগলামি চলে আসছে যে সে তখন তাকে গ্রহণ করতে বাধ্য হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা যেটা করছি একটা মেয়েকে তাড়ানোর জন্য, তখন এই মেয়েটা হুমড়ি খেয়ে চলে আসছে। যখন ওই ছেলেটাকে মেয়েটা তাড়াতে যাচ্ছে, তখন ছেলেটা আরো তার প্রেমে মশগুল হয়ে যাচ্ছে। এ ধরনের হাজারো ভিডিও আমার আছে। আমি বারবারই বলছি যে ৯৯ টা ছেলে ঘুরে বেড়াচ্ছে বউ ছাড়া, তার তার কোনো মেয়ের সাথে তার যৌন সম্পর্ক করার ক্ষমতা নাই, যতই চেষ্টা করুক। আবার যে পুরুষটা ছোটবেলাতে কিভাবে, কিভাবে ২-১ টা সেক্সুয়াল সম্পর্ক হয়ে গেছে, তার মধ্যে ওই মাস্টার কিটা চলে আসছে। যে তালাতে লাগায় সেটাই খুলে যায়। যে তালাতে লাগায় সেটাই খুলে যায়। আর পুরুষদের তো ব্যাপার বুঝতেই পারছেন। পুরুষ ৩৬৫ দিনে ৩৬৫ টাকে নারী পেলে খুশি হয়। কিন্তু তার ৩০ বছর বয়সেও দেখা যায় একটা নারীকে সে কাছে পায়নি, বিছানায় নিতে পারেনি। তারপরে হয়তো বিয়ে করলো, বিয়ের পরে এটা সেটা। বিয়ের পরেও ওই স্ত্রী কিন্তু তাকে পছন্দ করবে না। কারণ ওই যে নেশাখোর, যে সেঞ্চুরিয়ান, যে নষ্ট পুরুষ, সে কিন্তু খেতে দিচ্ছে না, কত কি সমস্যা করছে, ইগনোর করছে। কিন্তু ওই বউ কিন্তু তার ব্যাপারে আগ্রহী হচ্ছে। এটা একটা আকর্ষণের বিষয়। তাহলে মেয়েরা যাতে শিক্ষিত হয়, শিক্ষিত বলতে মেয়েরা এই ব্যাপারটা যদি বোঝে, আমার হাজারটা ভিডিও আছে, আমার টোটাল ভিডিও ১৫,০০০ এর বেশি আছে। কিন্তু এই নিয়ে আমি বারবার ভিডিও করছি, মানুষ খারাপ মনে করছে, মানুষ আপত্তি করতে পারে। কিন্তু এটার মানেই হলো সবার পকেটে যেন টাকা আসে, সবার সাথে যেন নারী সুন্দরভাবে চলাফেরা করে। টাকার ব্যাপারে আমি শেয়ার বাজারে গবেষণা করেছি। ৫,০০,০০,০০০ টাকার সমান যদি হয় বা ১০০,০০,০০,০০০ টাকা হয়, তাহলে ১০০ দিনে আমি ডাবল করতে পারি। সেটা বাই সেল দেখে। কিন্তু কাউকে বিশ্বাস করানো যাচ্ছে না। এটা কেন আমি করছিলাম? করছিলাম এই কারণে যে কিছু মানুষের টাকা আমি যদি শেয়ার বাজারে খাটিয়ে যদি ডাবল করতে পারি, তাহলে যারা ল্যাংড়া-খোড়া অসহায় মানুষ তারাও ব্যাংকে কিছু টাকা রাখতে পারে এবং ব্যাংকের টাকা কিন্তু আমার কাছে থাকবে না, তার কাছেই থাকবে। আমি শুধু শেয়ারে বাই সেলের জন্য ফোনে বলে দিব বা ইন্টারনেটেও লিখে দেব, তাই তো? তাহলে হবে কি যে ল্যাংড়া-খোড়া যত অসহায় মানুষ আছে সবাই টাকা পেয়ে যাবে। শেয়ার বাজারে ৫,০০,০০০ কোটি টাকা আছে, সেই টাকার একটা বড় অঙ্কের ১,০০০ কোটি বা ১০,০০০ কোটি টাকা আমি মানুষকে যদি ইনকাম করে দিতে পারি, তাহলে তারা স্বাবলম্বী হতে পারে। কিন্তু এই ৫,০০০ কোটি টাকা কিন্তু হাতে গোনা কিছু মানুষের টাকা। বাকিরা অল্প-স্বল্প করে আছে। তাহলে মেয়েরা একই পুরুষের সাথে যখন এগুলো করছে, তখন ওই মেয়েটাও সর্বনাশের মধ্যে পড়ে যাচ্ছে, বিপদে পড়ে যাচ্ছে, জীবন ছারখার হয়ে যাচ্ছে। আবার ভালো ছেলেগুলো বঞ্চিত হচ্ছে। তখন হচ্ছে একটা বিশৃঙ্খলা হচ্ছে। একটা ডাক্তার যখনই দেখছেন যে অনেকগুলো রুগী, তখনই তার কাছে যাচ্ছেন। ফলে হাজার, হাজার রুগী ঠেলতে, ঠেলতে ডাক্তার কয়েক সেকেন্ড দেখেই প্রেসক্রিপশন করে ছেড়ে দেয়। অনেক টাকা নেয়। টাকাও বেশি নেয়, কথাও শুনতে চায় না। ৳১,০০০ ভিজিট নেয় বা কম বেশি একটা প্রেসক্রিপশন করে দেয়, সে আর ফলো আপ করে না। কারণ হলো যে হাজার, হাজার রুগী, যে আপনিও তো চাইবেন যে এই রুগী এতক্ষণ ধরে দেখছে, আপনার জন্য খারাপ লাগবে। সেজন্য সমস্যা হচ্ছে যে হ্যাঁ, ভালো ডাক্তার আছে। আপনি দার্শনিক না, আপনি জ্ঞানী না, আপনার আশেপাশে কেউ দার্শনিক জ্ঞানী আছে, তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন যে কোন ডাক্তার ভালো। এই ডাক্তার বসে থাকে কিন্তু ভালো ডাক্তার। আপনাকে অনেক সময় দিয়ে অনেক বুদ্ধি করে আপনার ট্রিটমেন্ট করবে। কিন্তু খারাপ ডাক্তার মানে কি বলে, ভালো ডাক্তার হ যে অনেক রুগী যায় মানে সে ভালো ডাক্তার হওয়া স্বাভাবিক। যার কাছে রুগী যায় না সে খারাপ ডাক্তার হতে পারে। কিন্তু আস্তে, আস্তে সব ঠিক হয়ে যাবে। সেজন্য মেয়েরা যাতে যাকে পছন্দ করবে তার কাছ থেকে যেন সরে যায়। মেয়েরা যে পুরুষকে পছন্দ হচ্ছে তার কাছ থেকে সরে যেতে হয়।
যে পুরুষের ব্যাপারে আকর্ষণ তৈরি হচ্ছে, যে পুরুষের ব্যাপারে যৌন চাহিদা তৈরি হচ্ছে, সেই পুরুষের কাছ থেকে মেয়েকে সরে যেতে হবে। আর যদি কোনো কারণে যৌন সম্পর্ক হয় তাহলে ওই মেয়েটার ওই ছেলেটাকে ছেড়ে দিতে হবে। কেন? কারণ ওর সাথে বিয়ের আগে সেক্স করেছে মানেই সে আরো ৫০ জনের সাথে করেছে। আবার বিয়ের পরে কিন্তু মৃত্যু পর্যন্ত সে করতেই থাকবে। বরং যে ছেলেটা অ্যাট্রাকটিভ না, যে তোতলায়, যে ফুল দিতে সময় মতো পারে না, নানানভাবে পিছিয়ে আছে, যার প্রতি আকর্ষণ হয় না, সেই মেয়েকে সেই পুরুষকেই যদি মেয়েটা একটু আগ্রহ করে, আস্তে, আস্তে সে শিখে যাবে। অনেক ভালো থাকবে। ছেলেটাও জীবনটা সার্থক হবে। মেয়ে আপনার জীবনটাও সুন্দর হবে।